আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি সমরিত মেডিকেল কলেজে ৫ম বর্ষে অধ্যয়নরত আছি। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যে বিষয়টা আজকাল আমাদের সমাজে এবং শিক্ষাঙ্গনে খুব কটূক্তি তৈরি করে দিয়েছে এবং আমাদের অনেক বেশি আক্ষেপ তৈরি করছে, যেটা স্বাস্থ্য ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে ২ ক্ষেত্রেই। আসলে মেডিকেলে পড়া লাখো মানুষের স্বপ্ন। অনেক মানুষ স্বপ্ন দেখে সে একজন ডাক্তার হবে এবং সে মানুষের সেবা করবে। যার উপর মানুষ ভরসা করবে, যার কাছে মানুষ ভরসা করে তার সমস্যা কথা বলবে এবং সে সমাধানের চেষ্টা করবে। আর অবশ্যই সেই সমস্যাটা হবে রোগ সম্বন্ধীয়। কিন্তু মানুষের এই স্বপ্ন কেন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে? কেন মানুষ যেই স্বপ্নটাকে নিজের জীবন ধারণের বা সামনের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবে, সেই স্বপ্নটা কেন মারিচাপা পড়ে যাচ্ছে হতাশার রোষানলে? কেন তারা বেছে নিচ্ছে শুধুই হতাশার কারণে মৃত্যু বা আত্মহত্যা? যেখানে চান্স পাওয়া খুবই কঠিন, লাখ টাকা খরচ করে মানুষ প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করছে শুধুমাত্র ডাক্তার হবার জন্য, সেখানে যারা সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে তাদের ক্ষেত্রে বিষয়টা রীতিমতো একটা সোনার হরিণ পাওয়ার মতো বা তার থেকে বেশি, যেখানে নামমাত্র খরচে ডাক্তার হয়ে বের হবে। তা এখন আসলে বিষয়টা কি হচ্ছে? আমরা সবাই সফলতা নিয়ে কথা বলি, কিন্তু যারা বিফল হয়ে আছে, বিফল হয়ে হতাশাগ্রস্ত হয়ে জীবনকে শেষ করে দিচ্ছে, তাদের নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা মনে করি যে তাদেরকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে হয়তোবা এটা আমাদের জন্য লজ্জার বিষয়, যে তারা বিফল হচ্ছে, তারা আটকে গেছে, তাদেরকে নিয়ে কেন বা কথা বলবো? কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সবাই কি সফল হচ্ছে? সবাই তো সফল হচ্ছে না। অনেকেই আটকা পড়ছে। কেউ প্রকাশ্য নিজের জীবনকে শেষ করছে, কেউ বা তিলে তিলে শেষ করে দিচ্ছে। কারণটা কি? আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি আজকের ভিডিওটাকে ৩টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হচ্ছে মেডিকেলের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা অঙ্গনে ছাত্রদের যে অবস্থাটা তৈরি হয়, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সহপাঠীদের আমরা সম্মুখীন হই মেডিকেল জীবনতে, সেই সহপাঠীদের সম্পর্কে আমি কথা বলবো। এবং একজন ব্যক্তি জীবনে মেডিকেলের শিক্ষার্থী হিসাবে আমাদের কি করণীয়, যাতে আমরা হতাশায় ভুক্তভোগী না হই, সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব। প্রথম বিষয় আমি বলবো মেডিকেলের শিক্ষাঙ্গন। সেটা হোক একটা প্রাইভেট মেডিকেল হোক বা একটা প্রাইভেট মেডিকেল, সেটা হোক একটা প্রাইভেট মেডিকেল বা একটা সরকারি মেডিকেল, সেখানে